আসসালামু আলাইকুম। এফকেটি আরএফ টেকনোলজিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আবারও আরেকটা পার্ট নিয়ে আসলাম। তো আমরা এই পার্টটা করব মূলত W3 স্কুলস থেকেই। তো এরপর আমরা শিখব এডিটরস। এর আগে আমরা ইন্ট্রোডাকশন, হোম এগুলো সব দেখেছি। যারা গত 2 পার্ট দেখেননি তারা এই পার্টটা দেখতে পারেন। তো আমরা 3 নাম্বার পার্ট স্টার্ট করলাম। তো এডিটরস আসলে আমরা এর আগের পার্টেই বলেছি নোটপ্যাড ব্যবহার করতে হবে। নোটপ্যাড যেটা আমরা ব্যবহার করি ডিফল্ট নোটপ্যাড, সেটাতে আমাদের সব কাজ হয় না। আর আমরা বুঝতেও পারি না কোনটা কোড, কোনটা টেক্সট, কোনটা কি আমরা বুঝতে পারি না। এই কারণে আমরা ভিজুয়াল স্টুডিও কোড অথবা নোটপ্যাড প্লাস প্লাস এই যে কোনো একটা ব্যবহার করি। আর সবাই আর কি এটাতে দুইটা জিনিস ব্যবহার করতে পারবে। যদি কেউ অ্যাপেল ইউজার হয় সেক্ষেত্রে ম্যাক ব্যবহার করবে, আর যদি পিসি হয় কেউ ব্যবহার করে উইন্ডোজ আর কেউ ব্যবহার করে লিনাক্স। তো যার যেটা মন চায় সে সেটা ব্যবহার করতে পারে। তো স্টেপ বাই স্টেপ এটা এর আগে আমরা আগের পার্টে আমরা দেখছি। দেখার পরে এরপরে আমরা এডিটরস থেকে এবার বেসিকে যাব। বেসিকে আসলাম। বেসিকে আসার পর কি আছে, আগের মতোই ডক টাইপ আছে, এইচটিএমএল আছে, এইচটিএমএল ওপেনিং ক্লোজিং এগুলো বুঝাইছে। এটা আমরা কিভাবে বুঝবো কোনটা ওপেনিং কোনটা ক্লোজিং, এটা বোঝার জন্য এইচটিএমএল লেস দেন এবং গেট দেনের ভিতরে যা থাকে এটা ট্যাগ নেম, এতটুকু হচ্ছে ফার্স্ট। আর কোনো ট্যাগকে এই ক্লোজ করার জন্য এই ফরওয়ার্ড স্ল্যাশ একটা ব্যবহার করতে হয়। এই ট্যাগটা ব্যবহার করলেই আমাদের আর কি ক্লোজিংটা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল ওপেনিং আর এইচটিএমএল ক্লোজ, তারপর বডি ওপেনিং বডি ক্লোজ। তো এরপরে আমি যতগুলো কোড দেখিয়েছি এর আগের পার্টে, তো সবগুলোতেই ওপেনিং ক্লোজিং ছিল, শুধু ডক টাইপ এইচটিএমএল ছিল না, কারণ এটা একটা আর কি আমাদের ভার্সন, এইচটিএমএল এর ভার্সন। ঠিক আছে, এটা আছে HTML5, এই কারণে এতটুকু লিখলেই হয়। তো আমরা এ পর্যায়ে এতটুকু জানলাম যে এইচটিএমএল এর বেসিক কতটুক হয়, এতটুকু আমরা জানলাম। এরপরে আমরা যাব HTML এলিমেন্টস। HTML এলিমেন্টসে আছে কি, HTML এলিমেন্টসে আছে এই আগের মতোই আমাদের ইন্ট্রোডাকশনে যা ছিল তাই। ট্যাগ নেম লেস দেন গেট দেনের ভিতরে যা থাকে সেটাই হচ্ছে ট্যাগ নেম। এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। ক্লোজিং কীভাবে বুঝবেন, এখানে আপনার ফরওয়ার্ড স্ল্যাশটা দেখে বুঝতে হবে এটা ক্লোজিং। আর ক্লোজিং কখনো সামনে হয় না, সবসময় পিছনেই লিখতে হয়। তো এখানে H1 এর ক্ষেত্রেও দেখেন H1 ওপেনিং এটা, আর এটা হচ্ছে ক্লোজিং। এটা পি ট্যাগ ওপেনিং, এটা পি ট্যাগ ক্লোজিং। তো আমরা দেখলাম যে এই দুই তিনটা জিনিস কিভাবে ওপেনিং আর ক্লোজিং লিখতে হয়। আর মূলত এখানে আমরা এই বিআরটা ব্যবহার করি লাইনকে ব্রেক করার জন্য। এটা আমরা আস্তে আস্তে সব দেখব। তো এটাই হচ্ছে এলিমেন্টস। আর কিছু এলিমেন্টস আছে যেমন আমাদের আরও কিছু এলিমেন্টস আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে সবগুলো দেখব সিরিয়াল বাই সিরিয়াল। তো এখানে যা ছিল তাই আমি দেখাচ্ছি। তো অনেকে আর কি অনেক ক্রিয়েটর আছে তারা আর কি টিউটোরিয়াল দেয়, যেমন আপনার এগুলো ধাপে ধাপে না দেখিয়ে পার করে দেয়, দু একটা দেখিয়ে বাকিগুলো দেখায় না। তো আমি আর কি স্টেপ বাই স্টেপ বলতেছি, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো উৎসাহিত পাবো না। অবশ্যই পাশে থাকবেন। এরপর আমরা দেখব অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস কি, HTML এর অ্যাট্রিবিউটস, অ্যাডিশনাল ইনফরমেশন, দ্য স্টার্ট ট্যাগ, ভ্যালু, নেম ভ্যালু। এখানে আছে এটা প্রপার্টি, এটা আছে ভ্যালু, এটা আমরা আস্তে আস্তে দেখবো CSS এর সময়। তো স্টার্ট ট্যাগ এই আমি এর আগের পার্টেই বললাম এলিমেন্টসে, এই যে ট্যাগ নেম ওপেনিং এটা হচ্ছে ক্লোজিং, এটাই আর কি মূলত এখানে দেখিয়েছে। তো আমরা আস্তে আস্তে সব দেখব, এগুলো সব দেখব। এগুলো আমরা দেখাচ্ছি না কারণ এই ট্যাগের লাইনটা আমরা দেখাচ্ছি না কারণ এর একটা পার্ট আছে। আবার এই ট্যাগটা দেখাচ্ছি না কারণ এর একটা পার্ট আছে, আলাদা আলাদা পার্ট আছে। যখন এগুলোর পার্ট আসবে তখন আমরা কি বুঝাবো, তখন আপনি দেখলে বুঝবেন যে এটা আমাকে বললো আরেকটা আর হলো আরেকটা, তখন তো আরেক সমস্যা হয়ে যাবে। এই কারণে আর কি আমরা স্টেপ বাই স্টেপ শিখব। এরপরে কি আছে, যা আছে এই হেডিং প্যারাগ্রাফ এগুলো আমরা নেক্সট পার্টে দেখব। তো সবাই ভালো থাকবেন আর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।